হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দেখাবো নৌকা এবং স্রোত সম্পর্কিত অঙ্ক শর্টকাট নিয়মে কিভাবে করা যায়। ভিডিওটি ভালো করে বুঝতে হলে ফার্স্ট থেকে লাস্ট অবধি পর্যন্ত দেখতে থাকুন। প্রথম সূত্রটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ ইজিক্যাল টু নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। এই স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোত যেদিকে নৌকাটা তার উল্টা দিকে চলে, সেই কারণে নৌকার বেগ যত হবে এখানে এই কারণে মাইনাস, অর্থাৎ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। আমাদের প্রথম অঙ্কটা আছে যে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? এখানে বলছে স্রোতের অনুকূলে, অর্থাৎ অনুকূল বললে আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ প্লাস হয়। তো এখানে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার যায়। সবসময় 1 ঘন্টার হিসাব করতে হবে। তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 4 ঘন্টা যায় 36, 1 ঘন্টায় যায় 36, সেটা যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 4 9 36, তাহলে হচ্ছে 9 কিলোমিটার। 1 ঘন্টায় যায় 9 কিলোমিটার। স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? তাহলে এখানে শর্টকাট নিয়মে যদি করতে হয়, এই অনুকূলে বেগ অর্থাৎ অনুকূলে বেগ পেলাম আমরা 9 কিলোমিটার মাইনাস এখানে স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার, তাহলে 3 কিলোমিটার যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6 কিলোমিটার। পানিতে নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার, আমাদের অ্যান্সার হবে 6 কিলোমিটার। এর পরের অঙ্কটা হচ্ছে যদি প্রতিকূলে থাকে, যেমন স্রোতের প্রতিকূলে একটি নৌকা 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকার গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? আচ্ছা, যেহেতু প্রতিকূল বলছে আর প্রতিকূলে 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়। 77-এর যদি আমরা 11 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 7 11 77। প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে 7 কিলোমিটার, আর এখানে বলছে যে স্থির পানিতে নৌকার গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার, তাহলে প্রতি ঘন্টা হচ্ছে 9 কিলোমিটার। তাহলে আমাদের স্রোতের বেগ নির্ণয় করতে বলছে। তো স্রোতের বেগটা হবে এই যে নৌকার বেগ যেটা, সেই নৌকার বেগ হচ্ছে 9 থেকে আমরা যদি 7 অর্থাৎ প্রতিকূলে বেগটা বাদ দিয়ে দিই অর্থাৎ 7 কিলোমিটার, আমাদের অ্যান্সার হবে 2 কিলোমিটার। তাহলে আমাদের অ্যান্সার 2 কিলোমিটার। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 10 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার। স্থির পানিতে নৌকার গতিবেগ কত? তো এখানে স্রোতের অনুকূল দেওয়া আছে এবং স্রোতের প্রতিকূল দেওয়া আছে। তো স্রোতের অনুকূল এবং প্রতিকূল দুইটাই যদি দেওয়া থাকে তো আমাদের ইকুয়েশনাল ভাবে করতে হবে। তো আমরা অনুকূলের সূত্র জানি যে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ ইজিক্যাল টু অনুকূলে বেগ। তাহলে আমরা যদি নৌকার গতিবেগটারে এক্স ধরি, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু অনুকূল হচ্ছে 10 কিলোমিটার। একইভাবে প্রতিকূল বললে যে নৌকা থেকে এখানে মাইনাস হয়, প্রতিকূল বললে এখানে মাইনাস হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু প্রতিকূলেরটা দেওয়া আছে 5 কিলোমিটার অর্থাৎ 5 কিলোমিটার। আমাদের যেহেতু বলছে নৌকার বেগ, তাহলে এই এক্সটা হচ্ছে নৌকার বেগ, অর্থাৎ আমরা যদি এটা যোগ করি তাহলে ওয়াই ওয়াই কাটা অর্থাৎ 2x ইজিক্যাল টু এখানে হচ্ছে 15। তো এই 2 দ্বারা যদি 15-কে কাটাকাটি করি তাহলে আমাদের অ্যান্সার হবে 7.5 অর্থাৎ 7.5 কিলোমিটার। নৌকার বেগ হবে 7.5 কিলোমিটার। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 5 কিলোমিটার। স্রোতের বেগ কত? এতক্ষণ চাইছিল যে নৌকার বেগ কত, এখন স্রোতের বেগ কত। অর্থাৎ নৌকার বেগ যদি আমরা এক্স ধরি অর্থাৎ প্লাস হলে হয় অনুকূল অর্থাৎ অনুকূল, স্রোতের বেগ যদি আমরা ওয়াই ধরি ইজিক্যাল টু অর্থাৎ অনুকূলে বেগ হচ্ছে 15 কিলোমিটার। এখানে প্লাস মাইনাস দেওয়ার শর্ত হচ্ছে যে নৌকার বেগ এক্স, অর্থাৎ যদি মাইনাস ধরি তাহলে হয় প্রতিকূলের বেগ, তাহলে হয় মাইনাস ওয়াই ইজিক্যাল টু প্রতিকূলের বেগ। প্রতিকূলের বেগ দেওয়া আছে 5। তো এখন আমাদের বের করতে বলছে স্রোতের বেগ, অর্থাৎ আমাদের ওয়াই এর মানটা বের করতে বলছে, সেই জন্য এটাকে মাইনাস করতে হবে, মাইনাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা এক্সেস কাটা এখানে 2y ইজিক্যাল টু 15 থেকে 5 চলে গেলে থাকে 10, ওয়াই রে 10-রে 2 দ্বারা ভাগ করলে ওয়াই ইজিক্যাল টু 5 কিলোমিটার, অর্থাৎ স্রোতের বেগ 5 কিলোমিটার। থ্যাংক ইউ বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।